প্রবল ঘূর্ণিঝড় রেমাল ধেয়ে আসছে ভারত ও বাংলাদেশে। এই ঘূর্ণিঝড় রেমাল ভারত ও বাংলাদেশের কোন কোন অঞ্চলে আঘাত হানবে এ বিষয়ে জানাবো বিস্তারিত খবর। চলুন শুরু করা যাক। বেসরকারি আবহাওয়া সংস্থা বাংলাদেশ আবহাওয়া অবজারভেশন টিম জানিয়েছে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে, যা চলতি মে মাসের 25 থেকে 26 তারিখের মধ্যে প্রবল বেগে আঘাত হানতে পারে বাংলাদেশ। ঘূর্ণিবার্তে যখন ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে তখন এর নাম হবে রেমাল। এটি দেশের সুন্দরবনে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, মৌসুমী বায়ুর বিষুবরেখা অতিক্রম করে উত্তর ভারতীয় মহাসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে প্রবেশ করতে শুরু করেছে। এর প্রভাবে দক্ষিণ ভারত, শ্রীলঙ্কা ও আশপাশের অঞ্চলের একটি ঘূর্ণবার্তা বেশ কয়েকদিন ধরে অবস্থান করছে, যা ধীরে ধীরে দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হচ্ছে, যা আগামী 22 মে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে। এটি শুরুতে শক্তি বৃদ্ধি করে উত্তর পূর্ব দিকে অগ্রসর হলেও পরবর্তীতে উত্তর পশ্চিমমুখী হয়ে তার গতিপথ বজায় রাখতে পারে বলে সম্ভাবনা জানানো যাচ্ছে। ঘূর্ণিঝড়টি ভারতের পূর্ব উপকূলের উড়িষ্যা রাজ্য থেকে শুরু করে বাংলাদেশের সুন্দরবনে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। ধারণা করা হচ্ছে এটি ক্যাটাগরি 2 সাইক্লোনে পরিণত হওয়ার সম্ভাবনা খুবই কম এবং এর গতি থাকতে পারে ঘন্টায় 95 থেকে 145 কিলোমিটার বেগে। এই ঝড়টি যদি বাংলাদেশে আঘাত হানে তাহলে কোথায় আঘাত হানবে এবং কী ক্ষতিগ্রস্ত হতে পারে? যদি এটি বাংলাদেশের পশ্চিমে সুন্দরবনের উপকূলে আঘাত হানে তবে খুলনা, বরিশাল ও উপকূলীয় নিচু এলাকায় কয়েক ফুট জলোচ্ছ্বাস দেখা দিতে পারে। এছাড়া প্রায় সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। আর যদি এটি ভারতে আঘাত হানে তাহলে এটি উড়িষ্যাতে আঘাত হানে তবে এর আউটার কভারেজ জোনে এর কারণে চট্টগ্রাম ও বরিশালে ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া খুলনা অঞ্চলের ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পড়তে পারে। প্রিয় দর্শক, ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ অবস্থান এবং কোথায় আঘাত হানতে পারে ইত্যাদি সকল খবর আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।